মুন্সিগঞ্জের মাওয়ার কাছে ২০১৪ সালের ৪ আগস্ট পদ্মায় ডুবে যায় অতিরিক্ত যাত্রী ভর্তি এমএল পিনাক ৬। ৪৯ জনের লাশ উদ্ধার হয়। নিখোঁজ রয়ে গেছেন লঞ্চে থাকা আরও ৬৩ জন। আধুনিক সব যন্ত্র ব্যবহার করে পদ্মার তলদেশে চালানো হয় নানা রকম তল্লাশি, কিন্তু চিহ্নিতই করা যায়নি লঞ্চটি। এ নিয়ে লৌহজং থানায় মামলা হয়, তবে ১২ বছরেও বিচার কাজ শেষ হয়নি। বাদী বিআইডব্লিউটি এর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সাক্ষ্য দিলেও ৩০ জন সাক্ষীর কেউই সাক্ষ্য দেননি। এর মধ্যে ৮ জনই বিভিন্ন সময়ে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। এদিকে মারা গেছেন প্রধান আসামি লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালু। তদন্ত কমিটির রিপোর্টে অতিরিক্ত যাত্রী পরিবহন সহ লঞ্চটির ফিটনেস না থাকা এবং চালকের অযোগ্যতাকেও দায়ী করা হয়। বিচারটা হচ্ছে না, এটা একটা সুষ্ঠু বিচার দরকার ছিল। এত বছর হয়ে গেছে, এখনো মানুষ বিচার পাচ্ছে না। বিগত দিনে যত দুর্ঘটনাই ঘটছে অনেক মামলা হয়ে গেছে, কিন্তু এই মামলার কোনো সুরাহা হয় নাই এবং মামলার কোনো কার্যকরিতাও আমরা আজও পর্যন্ত দেখি নাই। এই ফিটনেসবিহীন নৌযান যেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে তাদেরকেও কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি দীর্ঘ এই ১২ বছরে। আমরা মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি। সাক্ষী হাজির হলেই, সরকারি সচেতন হলেই এই বিচার মিলবে। আমরা বিচারটি প্রত্যাশা করছি। চার্জশিটভুক্ত আসামি লঞ্চের সুকানি গোলাম নবী এখনও গ্রেপ্তার হননি, আর সুপারভাইজার ইসমাইল খান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন দীর্ঘদিন ধরে। এদিকে এই লঞ্চডুবির ঘটনায় মেরিন কোর্টের আরেকটি মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলাটা সাক্ষীর জন্য অনেকগুলো তারিখ অতিবাহিত হয়েছে। সাক্ষী না আসার কারণে মামলার জাজমেন্টটা বিলম্বিত হচ্ছে। আশা করি সাক্ষীরা আসবো এবং মামলার নিষ্পত্তি হবে, বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আর কোর্ট ইন্সপেক্টর বলছেন, সাক্ষীর পরোয়ানা সংশ্লিষ্ট থানায় যথাসময়ে প্রেরণ করা হয়েছে। সাক্ষীর জন্য সমন বা ওয়ারেন্ট হয়, তখন আমরা এটা সংশ্লিষ্ট থানা যে ঠিকানা মোতাবেক আমরা থানায় পাঠাই এক্সিকিউট করার জন্য। তারা যদি সাক্ষীদেরকে বাড়িতে গিয়ে পায় তাহলে হাজির করে, যদি না পায় সেক্ষেত্রে তারা হাজির করতে পারে না, সময় নেয়। আবার এভাবে হয়তো চলতেছে। আগামী ৩০ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।